রাজা, কি করছো? আমি তোর পায়ে পড়ি বাপ, তুই আমাকে আর কষ্ট দিস না বাবা। তোর মায়ের কাছে আমাকে আর ছোট করিস না বাবা। ছাড়ো, ছাড়ো বলছি। বাবা হয়ে ছেলের পা ধরতে লজ্জা করে না? লজ্জা করলে উপায় নেই বাবা, তোকে আমার কলেজে পাঠাতেই হবে, তোকে ডিগ্রি পাস করাতেই হবে, না হলে মরে গিয়ে তোর মায়ের সামনে আমি দাঁড়াতে পারবো না বাবা। বল বাবা, তুই কলেজে যাবি? কি করে যাব? কলেজে যাবার অবস্থা কি তুমি রেখেছো? মাসে হাত খরচ মাত্র 500 টাকা। 500 টাকায় তো এখন পানিও গরম হয় না। এত টাকা তো তোর হয় না, জানিস তোর দাদা আমাকে মাত্র 2 টাকা দিত। ওই যে আবারও পুরনো পেঁচাল। আরে সেই আমলে সোনার ভরি ছিল 10 টাকা, আর 5 টাকায় বাজারের সবচেয়ে বড় গরু কেনা যেত। এখনকার 500 টাকার দাম সেই আমলের 5 পয়সার সমানও না। জহির দেওয়ানের ছেলে আমি, আর মাত্র 500 টাকা কিনা হাত খরচ। ছি 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 ছি। বন্ধু বান্ধব নিয়ে চলতে গেলেও তো 1000 টাকা চা পান বিড়ি সিগারেটও খাস তুই? না মানে তার উপর বাস ভাড়া, প্যান্ট শার্ট, ফটোকপি, নোট, বই, খাতা, কলম। 500 টাকায় এত কিছু হয় নাকি? আরো না হয় 500 বাড়িয়ে দেবো, তবু তুই কলেজ যাওয়া শুরু কর বাবা। 500? মাসে 5000 দিলে চেষ্টা করে দেখতে পারি। 5000 দিতে হবে? হ্যাঁ। যা, তাও দিলাম। সত্যি দেবে তো? অবশ্যই দেব, তবু তোর মাকে দেওয়া কথা আমার রাখতে হবে বাবা। তাহলে টাকাটা এখনই দাও। এখনই? হ্যাঁ। হ্যাঁ, এই নে বাবা। এবার বল, কলেজে যাবি তো? আমার আরেকটা শর্ত আছে। আবার শর্ত? রোজ রোজ ওই ফকির ফাকরাদের মতো বাসে ঝুলে কলেজে যেতে পারবো না। আফটার অল কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না? আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। অসম্ভব, আমার ছেলেকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাহলে আমিও কলেজে যেতে পারবো না। বোঝার চেষ্টা কর, হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে না বাপ। আরে মানুষ বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে চড়াতে অ্যাক্সিডেন্ট করে, তাই বলে কি মানুষ ওসবে চড়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, কি বলিস তুই? হোন্ডার প্লেন কি এখনো? এই নাও তোমার টাকা। আজ থেকে আবার অসহযোগ আন্দোলন শুরু। নে ধর। আরে রাখ না, হোন্ডা কিনে দেবো, হোন্ডা কিনে দেবো, দেবো। ঠিক আছে, তুমি যখন আমার সব দাবি মেনে নিয়েছো, তাহলে আমিও তোমার সব দাবি মেনে নিলাম। আজ থেকে আমার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলাম। কাল থেকে কলেজে যাওয়া শুরু। সত্যি যাবি তো? পাক্কা পাক্কা। কাজ করতেই পারে না। পড়াশোনা কেমন? ভালো। হ্যাঁ ভালো। সেদিন ক্লাসে আসছিস যে? ভালো ছিল না। Your face looks so funny. How dear? Come here, come here. এই এদিকে এসো। আমারে কইতে আছেন? ধাক্কা দিয়েছো তুমি, তাই তোমাকে বলছি কলেজের প্রিন্সিপালকে ধাক্কা দাও। এটা কোন ধরনের ভদ্রতা? ও, আমনে তাইলে আমাগো নতুন প্রিন্সিপাল। ওয়েলকাম টু আওয়ার কলেজ স্যার। নতুন মানে? আমি 2 বছর যাবত এই কলেজে আছি, আর তুমি আমাকে ওয়েলকাম বলছো? ও, 2 বছর ধরে আছেন? ইয়েস। আর আমি আছি 14 বছর ধরে। কত প্রিন্সিপাল আসে আর যায়, কয়জনের নাম মনে রাখবো? সেটা বল খাও। 14 বছর ধরে একই কলেজে পড়ছো, লজ্জা করে না? না, লজ্জা কিসের? যাগর লগে পড়তাম এরা সবাই বিভিন্ন কলেজের টিচার। এই কলেজে 2-3 জন আছে। শাট আপ, আমি তাদের মতো না। আমি প্রিন্সিপাল আফজাল শরীফ। আফজাল শরীফ মানে? এই কলেজের আগের প্রিন্সিপাল আহমেদ শরীফ। আপনার কি হয়? বড় ভাই। কি বড় ভাই? হ্যাঁ, স্টুপিড, ইডিয়েট। গুরুজন দেখকে সালাম দাও না? মানে আপনি আপনি
তুমি কাকে কি বলছো তুমি জানো? এই, তুমি জানো আমি আহমেদ শরীফের ক্লাস ফ্রেন্ড, এক লগে তোমার বড় ভাই আমার দোস্ত, তুমি মোরে দমকাইতে আছো। আমি আহমেদ শরীফের কাছে কমপ্লেন করলে বিদায়ে তোমার সাল উড়ে গেবে। না মানে মানে নো টক। শাস্তি হিসাবে যাও মোর লেগে এক কাপ চা লইয়া আসো। এই, কি ভাবতেছো? যাও চা লইয়াও। খারাপ চোখা মানে মানে এই আমাকেই জানতে হবে? হয় তোমারই যাইতে হইবে। না মানে একটা পিয়ন দিয়ে পাঠিয়ে দিলে হয় না? যাও যাও কইতে আসি। ঠিক আছে আমি যাচ্ছি। রাজা 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 আইসো। আরে আদু ভাই, কি খবর? খবর খুব খারাপ। তুই নাই কলেজে, আমরা এতিম হয়ে গেছি। এতদিন মোরা ছাত্রছাত্রী গ্রুপে চান্স লইছি, এখন ওরা মো গ্রুপে চান্স লইছে। আমার সাইকেলটাও লই গেছে। নো প্রবলেম, আমি যখন এসে গেছি তখন আর তোদের কোনো অসুবিধা নেই। কথা দে দোস্ত, মগু সাইকেল কোনানো যাবি না। এই তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম আর যাব না। এখন চলো ক্লাসে যাই। বাদাম সাবা চল চল চল। আজকে ক্লাসে একটু জমাবে, বুঝলি? একদম। দাঁড়াও, দেখাচ্ছি মজা। Silence! আচ্ছা, Silence! Sit down. বসো। আমি তোমাদের কোয়ান্টাম ফিজিক্সের নতুন টিচার। আমার নাম মিস কাজল চৌধুরী। সর্বনাশ, এই পিসি মাইয়ের টিচার। দোস্ত তুমি মরছো। সাইলেন্স, নো টক। আজ থেকে আমি বলবো আর তোমরা শুনবে। প্রয়োজনে নোট নেবে। হে ইউ, স্ট্যান্ড আপ। তুমি আমাকে বলো, হোয়াট আর দ্য থ্রি থিওরিজ অফ আইনস্টাইন? ম্যাডাম যা কওয়ার বাংলায় কোন। বাংলা কেন? তুমি কি ইংরেজি বুঝতে পারো না? বুঝলেও না কওয়ার চেষ্টা করি। কেন? ব্রিটিশরা আমাকে 200 বছরের বেশি কিন্তু দেশ বানাই রাখছিলে, তাকে মুই ঘৃণা করি। তাই সে ভাষায় কথা কইতে পছন্দ করি না। গুড, ইউ সিট ডাউন এন্ড নাও ইউ স্ট্যান্ড আপ। করিডোরে অপরিচিত মেয়েদের অপদস্থ করতে খুব মজা, তাই না? জি ম্যাডাম। What? জি না ম্যাডাম। তোমার মতো ছেলেদের কারণে কলেজে বদনাম হয়। আজ তোমার সমস্ত শয়তানি আমি জব্দ করব। এক্সকিউজ মি। আপনি পরে আসুন। তুমি কান ধরে চেয়ারের উপর দাঁড়াও। I'm sorry ম্যাডাম, আমি ঠিক বুঝতে পারিনি ম্যাডাম। তা না বুঝলে আমার পরিচয় জিজ্ঞেস করা তোমার উচিত ছিল। নাও, কান ধরে সমস্ত ক্লাসের সামনে 100 বার উঠবোস করো। ম্যাডাম ম্যাডাম প্লিজ। শাট আপ, এক্ষুনি শুরু করো। বুঝে গেল। কি হলো? শুরু করো। তোমার জন্য প্রথম দিনে ক্লাস আমি মাটি করতে চাই না। নাও স্টার্ট। কান ধরো, ধরো। 1 2 3 4 5 6 7 8 9। এক্সকিউজ মি। আপনাকে পড়ে আসতে বললাম। কিন্তু এটা তো আমার ক্লাস, আমি ফিজিক্সের টিচার। আচ্ছা, আপনি টিচার? হ্যাঁ? এই, ক্লাস টিচারকে দাঁড়িয়ে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sit down.
শালি, আমার সাথে ট্রেনিং নেই। ওকে ওকে, এবার ক্লাস শুরু করি। হ্যাঁ হ্যাঁ বুঝলাম মনে, টের পাইবা আমি কি জিনিস। অত হাইস না, হাসি সুইটা যাইব। দেখছো কত বড় শোটটা লইলে, এত শেয়ার মাইয়া। চাইপা যাও, আজকের হিসাব তো আমি সুদে আসলে বুঝাই দিব। বাবা, তুমি যে রাজাকে এভাবে সাহায্য করবে আমরা তো ভাবতেও পারি। সত্যি কাজল, ইউ আর ব্রিলিয়ান্ট। কাজল, আজ থেকে আমরা তিনজন বান্ধবী, আমরা যেখানে যাবো একসাথেই যাবো।